Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Srivasadi Gaur Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Introduction to Gita Upanishad. গীতা উপনিষদের ভূমিকা A.C. Bhaktivedanta Swami, ভক্তিবেদান্ত স্বামী, the author of Srimad Bhagavatam, Easy Journey to Other Planets, editor of Back to Godhead, শ্রীমদ্ ভাগবতম এবং পরলোকের সুগম যাত্রা গ্রন্থের এডিটর, ব্যাক টু গড এডিটর। is known also Gita Upanishad, ভগবদ্গীতাকে গীতা উপনিষদও বলা হয়। the essence of Vedic knowledge সমস্ত বৈদিক শাস্ত্রের সার and one of the most important of the various Upanishads এবং সমস্ত in Vedic literature. গুরুত্বপূর্ণ উপনিষদদের মধ্যে অন্যতম বৈদিক This শাস্ত্রের। Bhagavad Gita, এই ভগবদ্গীতা there are many commentations in English. এই ভগবদ্গীতার অনেক অনুবাদ ইংরেজিতে আছে, What is তাৎপর্য the আছে। necessity of another English commentation তো of the Bhagavad Gita? আবার একটা কেন ইংরেজি তাৎপর্যের প্রয়োজন ইংরেজিতে শ্রীমদ্ ভগবদ গীতার? One, one American lady, একজন আমেরিকান মহিলা Charlotte Devlin, মিসেস চার্লট asked me লেবলেন to recommend an English edition of Bhagavad Gita. তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতার একটা ইংরেজি Of course, সে সেটি পড়তে চায়। there are so many editions of English Bhagavad Gita. যদিও অবশ্যই আমেরিকাতে অনেক ইংরেজিতে ভগবদ গীতার অনুবাদ রয়েছে, But also India, শুধু আমেরিকাতে না, ভারতেও। none of them can be said সেগুলোর মধ্যে কোনো একটিকেও বলা যায় না যে যথার্থভাবে, because almost every one of them have expressed their own opinion রচিত সেগুলো, কারণ সবাই সেখানে তার নিজস্ব Bhagavad Gita অভিব্যক্তি দিয়েছে without touching the spirit of Bhagavad Gita as it is. ভগবদ গীতার যথার্থ যেই ভাবটা সেটাকে স্পর্শ না করলে সেটা ভগবদ গীতা যথার্থ হবে না। Bhagavad Gita ভগবদ গীতার মূল বিষয় হচ্ছে mentioned in the Bhagavad Gita itself. যেটা ভগবদ গীতাতেই পরিষ্কারভাবে বলা It is হয়েছে, just like this. এটা হচ্ছে এই রকম। If we want to take a particular medicine, যদি আমরা বিশেষভাবে কোনো একটি ঔষধ চাই, we have to follow the particular direction mentioned on the label of the medicine. তার জন্য আমাদেরকে ওষুধের গায়ে যেই রকম নির্দেশাবলী রয়েছে সেই রকম অনুযায়ী মেনে চলতে হবে। Medicine according to our
own direction or by the direction of a friend. তো আমরা কোনো একটি ওষুধ নিজেদের খামখেয়ালি মতো বা আমার কোনো বন্ধুর Under the direction, if নিয়মে আমি নিতে পারি না, আমাকে সেটি গ্রহণ করতে হবে একজন ডাক্তারের নির্দেশ অনুযায়ী অথবা বোতলের গায়ে যেটা লেখা রয়েছে সেই রকম অনুযায়ী। the একই রকমভাবে ভগবদ গীতা or accepted as it is directed by the speaker himself. আমাদেরকে গ্রহণ করতে হবে যেই রকমভাবে বক্তা প্রদান করেছে। ভগবদ গীতা তো ভগবদ গীতার বক্তা Lord Sri Krishna. হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। He is mentioned in every page of the Bhagavad Gita. তিনি ভগবদ গীতার প্রতিটি পৃষ্ঠাতে Personality of Godhead, Bhagavan. স্থাপন করেছেন যে তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। Bhagavan অবশ্যই ভগবান is sometimes designated to any powerful person or any powerful demigod. কোনো শক্তিশালী ব্যক্তিত্ব বা দেবতাদেরকেও বলা হয়ে থাকে, Bhagavan কিন্তু এখানে ভগবান certainly designated to Sri Krishna হিসেবে personality. কেবলমাত্র শ্রীকৃষ্ণকেই উল্লেখ করা হচ্ছেন। No, that তার সাথে সাথে আমাদেরও জানা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ is confirmed by all the acharyas. ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে স্থাপন করেছে সমস্ত আচার্যরা, এমনকি শঙ্করাচার্য, রামানুচার্য, মাধবাচার্য, Nimbak Goswami নিম্বার্ক স্বামী, and Sri Chaitanya Mahaprabhu শ্রী চৈতন্য মহাপ্রভু and many others. এবং অন্যান্যরাও। In India, ভারতে there were many authoritative scholars and acharyas, authorities of the অনেক Vedic knowledge. আচার্যরা রয়েছে যারা হচ্ছে কিনা বৈদিক শাস্ত্রের আচার্য, Sri Krishna সা- as the supreme এমনকি personality of শঙ্করাচার্য God. তিনি পর্যন্ত গ্রহণ করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। God himself has also established himself as the supreme personality of Godhead in the Bhagavad Gita. এমনকি ভগবান নিজে পর্যন্ত Accepted. তাকে So, শ্রীমদ্ ভগবদ গীতাতে পূর্ণ পুরুষোত্তম ভগবান হিসেবে and all উল্লেখ করেছেন। এছাড়াও ব্রহ্ম সংহিতা, অন্যান্য পুরাণ এবং বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে Krishnastu Bhagavan Swayam. কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। Therefore, we should take Bhagavad Gita যার কারণে আমাদেরকে ভগবদ গীতা directed ঠিক সেই রকমভাবে by the গ্রহণ করতে হবে Godhead himself. যেই রকমভাবে ভগবান প্রদান করেছে। In the fourth chapter of Bhagavad Gita, তো চতুর্থ অধ্যায় ভগবদ গীতার ভগবান বলছেন Imam Vivassati Yugam Pratyaman Aham Abhayam Vivasyan Manave Praha Manu Rikha Kave Bravit Evam Parampara Praptam Imam Rajan Sayu Viduhu Sakale Neha Mahata Yoganasta Parantapa Saivayam Maya Te Adya Yoga Prakta Puratana Bhaktosi Me Sakhachiti Rahasyam Jita Uttama. The idea is the Lord said to Arjuna বুদ্ধিটা হচ্ছে যে ভগবান অর্জুনকে বলছেন that this yoga, এই যোগা, this system of yoga এই যোগ পদ্ধতি ভগবদ গীতা first spoken by me, প্রথম আমি বলেছিলাম the sun god, সূর্যদেবকে, and the sun god explained to Manu, সূর্যদেব পরবর্তীতে সেটি মনুকে বলেছিলেন, explained to Ikhaku, মনু ইক্ষাকুকে বর্ণনা করেছিলেন এবং এইভাবে cyclic succession
পরম্পরার মাধ্যমে একজনের পর আরেকজন this yoga system এই যোগা পদ্ধতি coming, আসছে and এবং in course of time, কিছু সময়ের মধ্যে system is now lost. এই যোগ পদ্ধতি হারিয়ে গিয়েছে, যার কারণেই আমাকে To you, আবার বলতে হচ্ছে তোমাকে same yoga system. এই যোগ Again, পদ্ধতির সম্বন্ধে and আবার। old yoga system. এটা অনেক পুরনো যোগ পদ্ধতি, ভগবদ গীতা আর গীতা উপনিষদ, Because কারণ you are my তুমি আমার devotee ভক্ত and you are my friend. এবং তুমি আমার বন্ধু, Therefore, যার কারণে it is possible for you only to understand. এটি কেবলমাত্র তোমার পক্ষেই বোঝা সম্ভব। Purport is that Bhagavad Gita এখন তাৎপর্য হচ্ছে এই যে ভগবদ গীতা treatise which is specially meant for the devotee of the Lord. বিশেষভাবে বলা হচ্ছে ভগবানের ভক্তদের জন্য। Three classes of transcendentalists: সাধারণত 3 প্রকারের আধ্যাত্মবাদী রয়েছে, the Jnani, বিশেষত জ্ঞানী, the Yogi, যোগী and the Bhakta, এবং ভক্ত। or the impersonalist, এছাড়া or the যারা ভগবানে বিশ্বাস করে না, meditator, নাস্তিক, or যারা মনোধর্মী the devotee. আর ভক্ত। So here তো এখানে clearly mentioned, পরিষ্কারভাবে বর্ণনা করা হচ্ছে ভগবান says to Arjuna অর্জুনকে বলছেন, that I am speaking আমি বলছি or I am making you the first man. আমি তোমাকে বানাচ্ছি প্রথম ব্যক্তি এই পরম্পরা, Because the old parampara, কারণ পুরনো পরম্পরা old disciple succession, আমাদের যে শিষ্যর পরম্পরা সেটি ভেঙে গিয়েছে, যার কারণে I wish to establish আমি ইচ্ছে প্রকাশ করছি সেটি আবার পুনর্স্থাপন করার অন্য একটি পরম্পরা same line of thought. একই লাইনের মাধ্যমে, It was coming down from the sun যেটা god নেমে আসছিল সূর্যদেব এবং অন্যান্যদের মাধ্যমে। You তো তুমি take it এটি গ্রহণ করো and you distribute it. এবং তুমি এটি বিতরণ করো। Or the system, the yoga system of Bhagavad Gita, এছাড়া ভগবদ গীতার যোগ পদ্ধতি এখন বিতরণ হচ্ছে you তোমার মাধ্যমে। become the authority তুমি of হও understanding ভগবদ গীতার Bhagavad Gita. বোঝার প্রধান মূল ব্যক্তিত্ব। That না এখন হচ্ছে Bhagavad Gita is specially instructed নির্দেশ যে ভগবদ গীতা বিশেষত অর্জুনকে, devotee of the Lord, যিনি the ভগবানের direct ভক্ত, student of ভগবান শ্রীকৃষ্ণের Krishna, সরাসরি শিষ্য, শুধু তাই নয় is intimately in তিনি touch with Krishna as খুবই Krishna কাছাকাছি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত, is understood যার কারণে ভগবদ গীতা বোঝা যাবে with similar qualities. সেই ব্যক্তির দ্বারা যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মতো গুণাবলী রয়েছে। A devotee, he must তাকে be অবশ্যই ভক্ত হতে হবে, in relation, তাকে direct সম্পর্ক থাকতে relation হবে, with the Lord. ভগবানের সাথে সরাসরি সম্পর্ক থাকতে হবে। As soon as one becomes a devotee of the Lord, যখনই কেউ ভগবানের ভক্ত হয়ে যাবে, a direct relationship, তার সরাসরি সম্পর্ক স্থাপন হবে ভগবানের সাথে। that is a subject matter very long. but এটি briefly, বিষয়বস্তু অনেক বিশাল, কিন্তু আমরা সংক্ষেপে বলছি a devotee যে একজন ভক্ত in relationship with the Supreme Personality of Godhead in পূর্ণ পুরুষোত্তম five ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে 5টি ways. One may মাধ্যমে। be a devotee in a passive state, one may be a devotee in active state, কেউ সরাসরিভাবে ভক্ত হতে পারে, কেউ একটু অন্যরকমভাবে ভক্ত হতে পারে, as a friend. কেউ ভগবানের বন্ধু হিসেবে ভক্ত হতে পারে, কেউ ভগবানের One may be a devotee as পিতামাতা হিসেবে popular ভক্ত হতে পারে, কেউ ভগবানকে ভালোবেসে প্রেমিক হিসেবে ভক্ত হতে পারে। was a devotee in তো অর্জুন relationship হচ্ছে with the ভগবানের Lord সাথে as a friend. বন্ধুত্ব সখ্য রসে
a friend. ভক্ত। Of course, this friendship and the concept ভগবান of অবশ্যই একজন friendship ভক্ত হতে পারে, is অবশ্যই God এই in বন্ধুত্ব a mundane world. এই জড়জগতে যে ধরনের বন্ধুত্ব This is transcendent. তার থেকে আলাদা। এটি হচ্ছে চিন্ময় বন্ধুত্ব, যেটি Not that everyone will have. সবাই লাভ করতে পারবে এরকম নয়। Everyone has got প্রত্যেকেরই একটা বিশেষ সম্পর্ক রয়েছে ভগবানের সাথে। that particular relationship সেই বিশেষ সম্পর্কটি by the perfection of devotional লাভ করা সম্ভব at the present status. ভগবত ভক্তির মাধ্যমে। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা কেবলমাত্র ভগবানের সাথে আমাদের সম্পর্কই ভুলে যাইনি, আমরা ভুলে গেছি আমাদের আধ্যাত্মিক সম্পর্ক ভগবানের সাথে। প্রতিটি জীবাত্মা অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি জীবাত্মা সবাই প্রত্যেকেরই একটা বিশেষ সম্পর্ক আছে ভগবানের সাথে, নিত্য। সেটাকে বলা হয় স্বরূপ, স্বরূপ। এবং ভগবত ভক্তির পদ্ধতির মাধ্যমে সে আবার পুনঃস্থাপন করতে পারে সেই স্বরূপকে, নিজের সেই স্বরূপকে। সেই অবস্থাটিকে বলা হয় স্বরূপ সিদ্ধি, একজনের যথার্থ অবস্থান। তো অর্জুন হচ্ছে ভক্ত এবং তিনি ভগবানের সাথে সম্পর্কিত বন্ধুত্বের মাধ্যমে। এখন এই ভগবদ গীতা অর্জুনকে ব্যাখ্যা করা হচ্ছে এবং কিভাবে অর্জুন সেটি গ্রহণ করছেন সেটি দেখার বিষয়। অর্জুন কিভাবে ভগবদ গীতা গ্রহণ করছেন সেটি উল্লেখ করা হয়েছে 10ম অধ্যায়ে, যেরকম পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেব অজং বিভু আহুষ্ট্যাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস स्वयं चैव ब्रवीषि मे सर्वमेतत् कृतं मन्ये यत् मां वदसि केशव नहि ते भगवान भक्तिं विदुर्देवा न दानवा। अर्जुन से এখন অর্জুন বলছেন, ভগবদ গীতা শ্রবণ করার পরে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তিনি স্বীকার করছেন শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম রূপে, পরম ব্রহ্ম, ব্রহ্ম। প্রতিটি জীবাত্মাই ব্রহ্ম, কিন্তু পরম ব্রহ্ম, পরম ভগবান হচ্ছে পরম ব্রহ্ম। পরম ধাম মানে হচ্ছে তিনি হচ্ছেন সর্বপ্রধান, সবকিছুর সর্বপ্রধান এবং পবিত্র। পবিত্র মানে হচ্ছে তিনি জড়জাগতিক সমস্ত কিছু থেকে শুদ্ধ এবং তাকে পুরুষ বলে উল্লেখ করা হচ্ছে। পুরুষ মানে হচ্ছেন তিনি উপভোগকারী, শাশ্বত মানে হচ্ছে একদম শুরুর সময় থেকে প্রথম ব্যক্তিত্ব, দিব্য মানে চিন্ময়, দেবম
the Supreme Personality of Godhead. পূর্ণ পুরুষোত্তম ভগবান, Never born. Vibhu. অজম মানে যার কখনো জন্ম হয়নি, বিভূম Greatest. মানে সর্বশ্রেষ্ঠ। Now one may doubt এখন কেউ সন্দেহ করতে পারে because Krishna was the friend of Arjuna. যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুনের ভক্ত, To his own friend. But যদি কেউ just to য- drive out this kind of doubts, যদি কেউ এখন প্রশ্ন করতে পারে যে the readers of Bhagavad Gita, he establishes his proposition by the authorities. এখন কারোর মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যারা ভগবদ্গীতা অধ্যয়ন করছে তাদের মধ্যে, যার কারণে এটি স্থাপনা করা হয়েছে প্রধান কর্তৃপক্ষের মাধ্যমে। That Lord Sri Krishna is accepted as the Supreme Personality of Godhead. তিনি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করা হয়েছে পূর্ণ পুরুষোত্তম ভগবান হিসেবে Arjuna. কেবলমাত্র অর্জুন কর্তৃক নয়, So accepted by তাকে গ্রহণ করা হয়েছে আরও অন্যান্য Narada, Asita, প্রামাণিক পন্থা যেমন নারদ মুনি, Vyasa. অসিত, দেবল, These ব্যাস, personalities এই সমস্ত are ব্যক্তিত্বরা great personality মহান ব্যক্তিত্ব in distributing, যারা বিতরণ করছেন বৈদিক জ্ঞান accepted by all acharyas. সমস্ত আচার্য কর্তৃক গ্রহীত, Arjuna says, যার কারণে whatever you have spoken, অর্জুন বলছেন যা কিছু তুমি বলছো না কেন আমাকে, I accept them আমি সমস্ত কিছু গ্রহণ করছি, as completely perfect. সব কিছু একদম সঠিক হিসাবে। Vitagamanni, I take it. আমি এটি গ্রহণ করছি, আমি এটি বিশ্বাস করছি Whatever you have spoken, যেটি তুমি বলেছো they're all right. সেগুলি সব সঠিক। And your personality, এবং তোমার ব্যক্তিত্ব, your personality of Godhead তোমার ব্যক্তিত্ব ভগবান রূপে very difficult to understand. সেটি খুবই কঠিন বোঝা, For যার কারণে you cannot be known by even the demigods. তুমি এমনকি দেবতা কর্তৃকও বুঝতে, দেবতারা পর্যন্ত তোমাকে বুঝতে পারে না। The Supreme Personality Godhead এর অর্থ হচ্ছে যে পূর্ণ পুরুষোত্তম ভগবান এমনকি মহান ব্যক্তিত্ব and the human being. যারা সাধারণ মানুষের থেকে উন্নত A human being can understand বুঝতে পারে না, Krishna. তো তাহলে কি করে একজন সাধারণ ব্যক্তিত্ব বুঝতে পারবে শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের ভক্ত না হয়ে? যার কারণেই Bhagavad Gita ভগবদ্গীতাকে should be taken up in a spirit of devotee of Lord Sri Krishna. ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হিসেবেই গ্রহণ করতে হবে। That he is equal on the same level of Sri Krishna. কেউ একজনই এটি মনে করতে পারে না যে তিনি শ্রীকৃষ্ণের সমকক্ষ, That he is an ordinary personality, maybe a very great personality. No. তার এটি মনে করা উচিত না যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ ব্যক্তিত্ব, Personality of God. তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। Theoretically, তো on the statement দার্শনিকভাবেও এই যে Bhagavad Gita, কথাটি ভগবদ্গীতার assertion of Arjuna, the person who is trying to understand the Bhagavad Gita, যে ভগবদ্গীতা বুঝতে চাইবে তাকে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে হবে অর্জুনের মতো and পূর্ণ পুরুষোত্তম ভগবান that হিসেবে submissive spirit, এবং সেই নিবেদিত প্রাণ মনোভাব নিয়ে। this Bhagavad Gita in নয়তো কেউ submissive এই ভগবদ্গীতাকে and oral reception যথাযথভাবে গ্রহণ করতে পারবে না to understand Bhagavad যদি কেউ Gita কেবলমাত্র মুখের because হিসাবে নেয়। it এটি is অত্যন্ত a কঠিন great, হবে তার পক্ষে বোঝার জন্য, mystery. কারণ এটি একটি রহস্য। So, in this Bhagavad Gita, তো এই ভগবদ্গীতায় we may survey what is this
Bhagavad Gita. আমরা বিচার করে দেখছি যে আসলে ভগবদ গীতা This কি। Bhagavad Gita এই ভগবদ গীতা is meant for এটি তৈরি হয়েছে delivering persons ব্যক্তিদেরকে প্রদান করার জন্য from the nuisance of this material existence. এই জড় জগৎটা যে কি সেই সম্বন্ধে Every man বোঝানোর জন্য। is in difficulty in so many ways. প্রতিটি মানুষেরই বিভিন্ন দিক থেকে কিছু না কিছু অসুবিধা আছে, যেরকম অর্জুনের কিছু সমস্যা ছিল, Fighting the battle of Kurukshetra. সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ করা। As such, he surrendered unto Sri Krishna. যখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হলেন Bhagavad Gita was spoken. তখন তাকে এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করা হলো। But একই রকমভাবে every one কেবলমাত্র of us অর্জুন নয়, আমরা প্রত্যেকেই always full of anxieties. বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে রয়েছি এই জড়জগতে। Asadgraha. It is our existence is in the environment or atmosphere, তো আমরা একটি non-existent. আমাদের অস্তিত্ব একটি ভুল জায়গায় রয়েছে, আমাদের যেখানে থাকা উচিত নয়। We are not an non-existent. Our existence is eternal. আমাদের ব্যক্তিত্ব হচ্ছে চিন্ময়, Into this কিন্তু asat, কোনো না কোনোভাবে আমরা এই which অসৎ does not মানে exist. যে জায়গার কোনো স্থিতি নেই সেখানে রয়েছে। So many human beings তো অনেক অনেক মানুষদের মধ্যে inquiring যারা about his position, তাদের নিজেদের সম্বন্ধে what he is. তদন্ত করছে, আসলে কে তিনি, কেন তাকে এই দুঃখময় একটা বিরক্তিকর পরিবেশে রাখা হয়েছে। Unless one is akin to this position, যতক্ষণ পর্যন্ত না কেউ why I am suffering? এই স্তরে আসছে যে কেন আমি কষ্ট পাচ্ছি, আমি এটি চাই না, এই সমস্ত দুঃখ কষ্ট চাই না, To make a solution of the আমি এই সমস্ত দুঃখ কষ্টের একটা সমাধান চাই, কিন্তু আমি ব্যর্থ। one is in that position. যতক্ষণ পর্যন্ত না কেউ একজন সেই স্তরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে Human being. একটি যথার্থ মানুষ হিসেবে গ্রহণ করা হবে না। When this sort of inquiries মনুষ্যত্ব মানে যখন কেউ এই ধরনের mind, জিনিসপত্র তার মনের মধ্যে আসবে, প্রশ্ন, Brahma Sutra, যেরকম ব্রহ্মসূত্রে বলা হচ্ছে, called Brahma Jigyasa, এগুলোকে বলা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, এই প্রশ্ন করাকে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। and every activity of a human being এবং প্রতিটি মানুষেরই কার্য considered a failure without having this inquiry in his mind. So, a person তো এই সমস্ত কার্যকে ব্যর্থ হিসেবে ধরা হবে যদি কোনো একজন মানুষ তার মন দিয়ে বিচার করে না সেটি চিন্তা করে। who have awakened this inquiry into his mind, তো যে ব্যক্তি এই ধরনের প্রশ্ন তার মনের মধ্যে তুলেছে যে আসলে আমি কে, আমি কেন কষ্ট পাচ্ছি, where from I have come, আমি কোথা থেকে এসেছি or where I shall go, এবং কোথায় আমি যাব মৃত্যুর পরে, when these inquiries come যখন এই ধরনের প্রশ্ন জাগবে in the mind মনের মধ্যে of the same human being, একই ব্যক্তিত্ব, তখন he is practically the right student যথার্থ শিষ্য standing Bhagavad Gita. ভগবদ গীতা বোঝার জন্য অবশ্যই তাকে শ্রদ্ধাবান হতে হবে, তাকে সম্মান দিতে হবে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। সেই ব্যক্তিত্ব, সেই রকম আদর্শ ব্যক্তিত্ব হচ্ছে অর্জুন। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন
জীবনের আসল উদ্দেশ্য স্থাপন করার জন্য, যেটা মানুষ ভুলে গেছে। জীবনের আসল উদ্দেশ্য কি? human form of life. মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য, It is called যার কারণে এটি বলা হচ্ছে ধর্মস্ব গ্লানি। disturbance of the এই অশান্তি occupation of human being. মনুষ্যদের। So, in that circumstances, তো এইরকম পরিস্থিতিতে out of many human beings, অনেক অনেক মনুষ্যদের মধ্যে কেউ হয়তো জাগলো, the spirit of understanding কারোর মধ্যে জাগলো এই স্তর, this Bhagavad Gita. তার জন্য এই ভগবদ্গীতা বলা হয়েছে। We are just like swallowed by the tigress of Nisans, and Lord being causelessly merciful upon the living তো যেই রকম ভাবে একটা বাঘের নখের মধ্যে আমরা রয়েছি, human being. সেই রকম পরিস্থিতি থেকে ভগবান আমাদেরকে রক্ষা করার জন্য তিনি এই ভগবদ্গীতা Making বললেন এবং তার বন্ধু অর্জুনকে শিষ্য হিসেবে মাধ্যম করে। Arjuna was certainly being an associate of Lord Krishna. তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের একজন Or ignorant, সঙ্গী, যিনি but still, but Arjuna তমগুণের দ্বারা আচ্ছন্ন ছিলেন দেখে মনে হচ্ছিল। battlefield of Kurukshetra, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে এরকম তমগুণের মধ্যে ছিলেন কেবলমাত্র এই ধরনের প্রশ্ন করার জন্য, জীবনের এই ধরনের প্রশ্ন করার জন্য ভগবানকে, the Lord can explain যাতে ভগবান এই সমস্ত উত্তর প্রদান করতে পারেন of future generation of ভবিষ্যৎ প্রজন্মেদের জন্য। chalk out the plan of his life and act in that way so that his life, his mission of human life can be perfect.